ফাইনালি বন্ধুরা শুরু হতে চলেছে আজকে আমার রাইড। থাম্বনেল দেখে সবাই তো বুঝে গেছো যে আমি আজ যেতে চলেছি তারাপীঠ। হ্যাঁ, আমি যাব বাইকে আজকে তারাপীঠ। তারাপীঠের কোন কোন জায়গাগুলো ঘোরার দরকার, কোথায় কি পাওয়া যায়, সমস্ত কিছু বিষয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটাকে ফলো করে রাখুন, আর যারা যারা তারাপীঠ যেতে চায় তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিন। আমি যাচ্ছি আর যাচ্ছে আমার একটা বন্ধু। তো ফাইনালি বন্ধুরা শুরু হয়ে গেছে আজকের রাইড। হ্যাঁ, আমি যাচ্ছি সবারই ফেভারিট বাইক SP 125। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। গুড মর্নিং ফর রানিগঞ্জ। আমাদের রাইড শুরু হয়ে গেছে, চলুন। জয় মা তারা। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কীরকম ফুটেজ আসছে আর কীরকম ভিডিও কোয়ালিটি আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গুগল ম্যাপ দেখাচ্ছে প্রায় 3 ঘন্টা সময় লাগবে আমাদের পৌঁছতে, কারণ আমরা যাচ্ছি সিউড়ি হয়ে। একটা হয় দুর্গাপুর হয়ে রুট, ওইটা একটু লং পড়ছে, ওটাতে টাইমটা আরও বেশি দেখাচ্ছে। আর সিউড়ি রুটটাতেও প্রায় 3 ঘন্টা সময় দেখাচ্ছে। দেখা যাক এবারে কতক্ষণ সময় লাগে। নিজেদের ওপর স্ট্রেস দেবো না, যতটা পারবো রাস্তা কভার করার চেষ্টা করব। পাঞ্জাবি মোড় থেকে উপর মোড় বলে যেটাকে, ওইখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেবো। ডান দিক থেকে তপসি হয়ে, সিউড়ি হয়ে, পাণ্ডবেশ্বর হয়ে আমরা পৌঁছবো তারাপীঠ। এইরকম নতুন ভিডিও দেখার জন্য, এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর যতটা পারবেন সেফলি ড্রাইভ করুন, কারণ রং রুট দেখতেই পাচ্ছেন, ইন্ডিকেটার দিয়ে বেরিয়ে গেলেই হলো। তাই চেষ্টা করবেন সেফলিভাবে ড্রাইভ করার। এখান থেকে আমরা ওভারব্রিজের নিচে হয়ে যাব, কারণ ওভারব্রিজের ওপর হয়ে গেলে আমরা সিউড়ি রোডটা ধরতে পারবো না। বাঁ দিকে আমরা নেমে যাব। নিয়ে নিয়েছি আমরা সার্ভিস রোড। এই রুট দিয়ে যদি সোজা যাওয়া হয়, সোজা আপনার পড়ছে দুর্গাপুর। আর যদি আপনারা ডান দিকে যান, ডান দিকে পড়বে আপনার রানীগঞ্জ মেন সিটি। আর বাঁ দিকে গেলে বাঁ দিকে পেয়ে যাবেন আপনারা সিউড়ি তপসির রুট, হ্যাঁ, পাণ্ডবেশ্বর। আমরা ওই রুট হয়ে আজকে যাব। তাই ভিডিওর সাথে জুড়ে থাকুন আর আমাদের জার্নিটাকে এনজয় করতে থাকুন। এদিকে চলে যাচ্ছে আপনার রানীগঞ্জ, আর এই সোজা রুটটা চলে যাচ্ছে আপনার দুর্গাপুর। একটু সাবধানের সাথে গাড়ি চালাতে হবে এদিকে, কারণ ডাইভারশন প্রচুর আছে, রাস্তাও খুব খারাপ। চেষ্টা করব আমরা 2.5 ঘন্টার মধ্যে যাওয়ার, কারণ আমাদের ব্রেক সেরকম নেওয়ার নেই। 100 কিলোমিটার রাস্তা আরামসে কভার হয়ে যাবে। এইবারে নিয়ে নেব আমরা বাঁ দিকে। এটাই হচ্ছে আপনার তপসি সিউড়ি রুট। হ্যাঁ, মালদা হচ্ছে 240 কিলোমিটার, রামপুরহাট হচ্ছে 107 কিলোমিটার, সিউড়ি হচ্ছে 60 কিলোমিটার। চলুন, আজকের জার্নি আমাদের শুরু হয়ে গেছে।
রামপুরহাট কারা কারা যেতে চায়, কারা কারা তারাপীঠে মা তারা দর্শন করতে চায়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নেক্সট কোথায় যেতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি নিশ্চয়ই চেষ্টা করব ভিডিও নিয়ে আসার। এই রুটটা পুরোটাই একদম সোজা, কোনো ডাইভারশন নেই। সিউড়ি পর্যন্ত এখন 60 কিলোমিটার, এখন পুরো সোজা। তারপরে ডান দিকে নিতে হবে। আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। দেখছেন একসাথে 3টে ট্রাক একসাথে বলছে ওভারটেক করবো। এইরকম ভাবেই তো নানা রকম অ্যাক্সিডেন্ট হয়, একবারে কাটিয়ে দিচ্ছে। এই জন্যে রাইড একদম সেফলি করতে হয়। রুটটা এখন যতটা ভালো দেখছেন, এর আগে পৌঁছে গেলে তার থেকেও বেশি খারাপ আছে এই রুটটা। এখন সকালের টাইম, ভেবেছিলাম যে ফাঁকা থাকবে, কিন্তু না, সেম ট্রাকের জ্যাম পেতেই হচ্ছে। এটা হচ্ছে ওভারব্রিজ। মালদা হচ্ছে 238 কিলোমিটার, রামপুরহাট হচ্ছে 105 কিলোমিটার, সিউড়ি হচ্ছে 58 কিলোমিটার। আগে এই ব্রিজটা ছিল না, এখন এই ব্রিজটা আপনার তৈরি হয়ে গেছে। সকাল সকাল এই ব্রিজের মধ্যে দিয়ে রাইড করতে একটা আলাদাই অনুভূতি। তাই আমিও বলবো, বাজেট যতই কম থাকুক, দরকার পড়লে বাড়ি থেকে খাবার নিয়ে বেরোন, তাও একবার রাইডে বেরোন। না হলে বুঝতেই পারবেন না লাইফটা কিভাবে ইএমআই এর মধ্যে দিয়ে পেরিয়ে যাবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে 12,000 টাকা স্যালারি পায় তারও ইএমআই চলে, যে 72,000 টাকা স্যালারি পায় তারও ইএমআই চলে। 12,000 টাকাওয়ালার 10,000 টাকা ইএমআই চলে, আবার 72,000 টাকাওয়ালার 40,000 টাকা ইএমআই চলে। তো সবারই লাইফ কিন্তু সমান। তাই আমি বলবো, একবার বেরোন। মাসে যদি নাও পারছেন, বছরে অন্তত 2টো করেও রাইড করুন, নাহলে কিন্তু সব কিছু শেষ। ইএমআই টানতে টানতে জীবনটাই শেষ হয়ে যাবে। হ্যাঁ, ইএমআই আমরা পিছা পড়ে যাচ্ছি। তাই একটু চেষ্টা করুন, 6 মাস একটু একটু করে সেভিংস করুন। বলছি না আপনাদেরকে যে হাই পিক আপ বাইক চাই বা ভালো একটা সেট আপ চাই, কিচ্ছু দরকার নেই। নর্মাল বাইক নিয়ে, আমি তো এইচএফ ডিলাক্স নিয়ে রাইড করি, এটা বন্ধুর, তাই এসপি নিয়ে যাচ্ছি। আমি তো এইচএফ ডিলাক্স নিয়ে যাবো ভেবেছিলাম। তাই বলছি যে রাইড করো, অন্তত একটা হলেও রাইড করো। জীবনে প্রবলেম কার নেই, জীবনে প্রবলেম সবারই আছে। তো চেষ্টা করা যেতেই পারে, যে বন্ধুদের সাথে হোক বা ফ্যামিলির সাথে হোক, বছরে যদি একটা অন্তত রাইড করা যায়, তাহলে অনেক কিছু শেখা যায়। সত্যি কথা বলতে, আমি রাইড করে যা শিখেছি, মানে বলে বোঝানো মুশকিল। এই রুটে একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে ডাস্ট। হ্যাঁ, এই রুটে ডাস্ট, প্রচণ্ড ডাস্ট, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে এই রুটে যেতে হবে। হ্যাঁ, সূর্য উঠে গেছে,
এইরকম সূর্য ওঠা দেখতে দেখতে আর এইরকম লং রাইড করতে করতে মানে বলে বোঝানো মুশকিল যে সকালে এই বাইক নিয়ে একটা জায়গায় ঘুরতে যাওয়ার মজাটা কি, এটা বলে বোঝানো মুশকিল। চলুন কিছুটা রাস্তা কভার করে নেওয়া যাক, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো আপনারা তো দেখতেই পেলেন কীরকম কর্নারিং করে করে আমরা রাইড করছি। হ্যাঁ, এই রকম রাইডের মজা যদি পেতে চান অবশ্যই একবার বেরোন বাড়ি থেকে। আপনারা যদি বাইকে যেতে না পারছেন ট্রেনে আসতে পারেন, ট্রেনে যদি না আসতে পারছেন তো গাড়ি বুক করে নিয়ে আসতে পারেন, কিন্তু যেভাবেই হোক অন্তত একবার বেরোন। হ্যাঁ, একবার অন্তত বেরোন, কারণ জীবন একটাই। এই জীবনে যদি আপনি আদার্স কোনো জায়গা ঘুরে দেখা তো দূরের কথা, আপনি যদি নিজের দেশটাকেই না দেখলেন, দেশের মধ্যে এত এত যদি আপনি জায়গায় না দেখলেন, তাহলে কি দেখবেন? আমাদের দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, দেশে তো দূরের কথা আমাদের পশ্চিমবঙ্গে এত সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতন। সিউড়ি হচ্ছে 45 কিলোমিটার, মালদা হচ্ছে 226 কিলোমিটার, রামপুরহাট হচ্ছে 92 কিলোমিটার। সূর্য ওঠার অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। এই দৃশ্যটা আমার সব থেকে ভালো লাগে, যে রাত্রে ড্রাইভ শুরু করে সকালের এই সূর্য ওঠাটা মানে বলে বোঝানো সম্ভব নয় কীরকম হতে পারে এই দৃশ্য। যারা যারা রাইড করে অবশ্যই আমাকে কমেন্ট করবে যে হ্যাঁ এই দৃশ্যটা ঠিক, আমি ঠিক বলছি না ভুল বলছি। এখন সিউড়ি রোডটা খুব ভালো হয়েছে, আগে প্রচণ্ড খারাপ ছিল, এখন মোটামুটি ঠিক হয়েছে। এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি রুট। তারাপীঠ কারা কারা গেছে, বাইক নিয়ে গেছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তো ফাইনালি বন্ধুরা আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি, আমাদের দুপাশেই পাহাড় চলে এসেছে। হ্যাঁ, এগুলো প্রাকৃতিক সৃষ্টি নয়, এগুলো মানুষের সৃষ্টি পাহাড়। হ্যাঁ, এগুলো হচ্ছে ফ্যাক্টরি এলাকা, তাই এখানে আপনার মানুষের সৃষ্টি পাহাড় দেখতে পাওয়া যায়, প্রাকৃতিক সৃষ্টি পাহাড় নয়। সূর্য তেজ আস্তে আস্তে বাড়ছে, সূর্য তেজ যাকে বাড়বে তাকে আমরা আশা করছি পৌঁছে যাব। বুঝেছি তোকে রাখবো রাতে, জলে নিয়ালো সপনে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুমি রেখেছি যতনে,
মনে বলি কেন পালালি রাতে মরিচিকা দেখছি মিলেছে ঘুম করে আপনারা যদি আসেন এখানে দেখতে পাবেন আই লাভ পাণ্ডবেশ্বর। এই রুটটাতেই আপনার লেখা আছে আই লাভ পাণ্ডবেশ্বর। এখানে এসে কিছু ফটোশ্যুট করতে পারেন, কিন্তু আমাদের গন্তব্য অন্য, তাই আমরা এখানে টাইম নষ্ট করব না। সিউড়ি 39 কিলোমিটার, রামপুরহাট 86 কিলোমিটার। চলুন আস্তে আস্তে রাস্তা তো কাভার হচ্ছেই, কিন্তু রাস্তায় প্রচণ্ড বাম্পার থাকার কারণে আমরা ঠিকভাবে স্পিড মেনটেন করতে পারছি না। দেখা যাক কত সময় লাগে। ভিডিওর সাথে জুড়ে থাকুন, অবশ্যই জানতে পারবেন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ও, এইরকম ব্রিজের মাঝে নিজের পছন্দের গান করতে করতে এগিয়ে যাওয়ার মজাটা বলে বোঝানো সম্ভব নয়। তাই তো বলছি বন্ধুরা, বেরোন, বাড়ি থেকে বেরোন, যে বাইক আছে সেই বাইক নিয়ে বেরোন আর এরকম রাইড অনুভব করুন। অপূর্ব অপূর্ব। যারা রাইড করে তারা একমাত্র জানে এই দৃশ্য কিরকম। অপূর্ব। আমার নেক্সট পড়াশোনাতেরও ভিডিও আসতে চলেছে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন আমার এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সিউড়ি 37 কিলোমিটার। তো বন্ধুরা, চলে এসেছি আমরা নদীতে। হ্যাঁ, এটা হলো আপনার অজয় নদী। আমরা এখন নদী ক্রস করতে চলেছি। তো ফাইনালি উঠে পড়েছি আমরা নদীর উপরে। নদীর দুপাশে বালিও নেই আর জলও নেই, শুধু আছে সবুজ গাছপালা। হ্যাঁ, এই নদী আর নদী নেই, এখন নালা হয়ে গেছে। চারিপাশে গর্ত আর সবুজ ডালপালা। আগে এই নদী পুরো জলে ভরে থাকতো, কিন্তু মানুষ নিজেই প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছে। আমরা অজয় নদী ক্রস করে গেলাম। কিছু পাবেন এরকম ছাত্রী ড্রাইভার, যাদের আগে যাওয়া খুব প্রয়োজন তাদেরকে আগে যেতে দেওয়া উচিত। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে ছাত্রী ড্রাইভার যারা থাকে তাদের আগে যাওয়া খুবই প্রয়োজন, তাই তাদেরকে সাইড দিয়ে দেওয়া দরকার। কারণ নিজেও সেফ থাকুন আর অপরকেও সেফ রাখুন। তো ফাইনালি আমরা চলে এসেছি রেলগেট। হ্যাঁ, রেলগেট পড়ে গেছে আর আসতে চলেছে ট্রেন।
এখানে সামনে স্টেশন আছে। এদিকে মনে হয় ট্রেনটা যায় লাই। তো প্রায় 40 কিলোমিটার রাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, দেখতে দেখতে আমরা 40 কিলোমিটার কমপ্লিট করে দিলাম। আর মাত্র 60 কিলোমিটার বাকি। দেখা যাক কত দূর কি হয়। আমার 40 মিনিটে 40 কিলোমিটার কমপ্লিট হয়েছে। মানে জানি না এবারে কতক্ষণ সময় লাগতে পারে, আগে রাস্তা কীরকম আছে, কারণ এই রুটটা আমার কাছেও নতুন। আমি সিউড়ি পর্যন্ত গেছি, কিন্তু সিউড়ির পর থেকে রুটটা আমার কাছে নতুন। এইরকম যদি রাস্তা থাকে তাহলে অবশ্যই জলদির মধ্যে কমপ্লিট করে নেব, কিন্তু গুগল ম্যাপের টাইম অনুযায়ী রাস্তা খুবই খারাপ হতে পারে। গোটাটাই গ্রাম এলাকা, তাই এত ডাইভারশন। এরকম যদি রাস্তার মাঝে বসে থাকে, চালিয়ে দিলে প্রবলেমটা কার? না ড্রাইভারের। কিন্তু রাস্তার মাঝে বসে আছে ছাগলগুলো, সেটা কোনো ব্যাপার না। এইরকম দু এক জায়গা খুবই খারাপ। সিউড়ি হচ্ছে 23 কিলোমিটার, রামপুরহাট হচ্ছে 70 কিলোমিটার। আমি ওভারটেক করছি না, আমার দিকেই দাবিয়ে দিচ্ছে গাড়ি। কি বলা যায়? এইখানে আপনার আছে মামা ভাগ্নে পাহাড়। দেখবো আসার সময় যদি সম্ভব হয় তাহলে একবার ঘুরে যাব। আপনার বক্রেশ্বর হচ্ছে এখানে, যদি চাই দর্শন করতে তো দর্শন করে নিতে পারি। দেখা যাক কতদূর কি হয়। যদি আসার সময় থাকে তো অবশ্যই একবার ঘুরে দেখব, কারণ যাওয়ার সময় আমাদের একটাই গন্তব্য, তারাপীঠ। মায়ের কাছে মায়ের দর্শন করতে। এটা হচ্ছে আপনার বাজার, তাই একটু সাবধানের সাথে চালাতে হবে। এদিকে সোজা আপনার, এদিকে আপনার বাজারে ঢুকে যাচ্ছে, এটা চলে যাচ্ছে আপনার সোজা সিউড়ি রোড। এত সরু জায়গার মধ্যে দুটো বাস একসাথে। চেষ্টা করবেন এদেরকে ওভারটেক করে আগে বেরিয়ে যাওয়ার।
রাস্তাগুলো আপনারা ভালো করে দেখে নিন। আপনারা যদি ম্যাপ লাগিয়ে যান তাহলে কোনো অসুবিধাই নেই, যা বেরিয়ে যেতে পারবেন। আমি এই রুটে অনেকবার এসেছি, এই রুটে আপনার দুমকা পর্যন্ত গেছি। আপনারা যদি চান, আপনারা যদি কমেন্ট করেন, তাহলে আমি আপনাদেরকে দুমকাটাও আরও একবার ঘুরে দেখাইয়ে দেবো। হ্যাঁ, দেখা যাক কত সময় লাগে। গুগল ম্যাপ তো বলছে আরো এখনো 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমাদের কতক্ষণ সময় লাগে সেটাই দেখায়। বন্ধুরা, এই রুটটা দেখে আমার একটা কথা খুবই মনে পড়ে গেল, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। এই রুটটা যখন আমরা দার্জিলিং গেছিলাম, তো দার্জিলিংয়ে আমাদের ডিসিশন একটা খুবই ভুল ছিল যে রাত্রে ড্রাইভ করে বাড়ি ফিরে আসবো। আমরা ভেবেছিলাম যে রাত্রে ড্রাইভ করে সকালের মধ্যে বাড়ি ফিরে যাব, কিন্তু ওই ডিসিশনটা আমাদের সবথেকে বড় ভুল ছিল। কারণ আমরা পৌঁছেছিলাম তারপরের দিন বিকেলে বাড়ি, মানে যদি আমরা চাইতাম সকালে বাড়ি ফেরার, সকালে যদি আমরা ভোর ভোর বেরোতাম দার্জিলিংয়ে রেস্ট করে, তাহলেও আমরা বিকেলে বাড়ি পৌঁছে যেতাম। আর আমরা রাত্রে বেরিয়েছি, তাও আমরা বিকেলেই বাড়ি পৌঁছেছি। তো সত্যি বলতে এই রুটটা দেখে একটাই কথা মনে পড়ে গেল যে এই রুটে আসার সময়, বাড়ি ফেরার সময় আমাদের সবারই যা অবস্থা হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না। 10 কিলোমিটার অন্তর 10 কিলোমিটার অন্তর আমরা রেস্ট নিচ্ছিলাম, কারণ এত শরীর খারাপ হয়ে গেছিল সবারই। তাই একটা জিনিস আমরা শিখেছি, সেটা আপনাদেরকেও জানাচ্ছি, যে যখন কোনো রাইড করবেন, রাইড করার পর যদি আপনারা চান নাইটে ড্রাইভ করতে, প্রথম দিন অবশ্যই বেরিয়ে যান, কোনো অসুবিধা নেই। যে আপনি যদি কিন্তু সকালে বা রাত্রে বেরোতে চান, বিকেল বেরিয়ে গেলেন, সকালে পৌঁছে যাবেন, অবশ্যই বেরিয়ে যান। কিন্তু বাড়ি ফেরার দিন কোনো মতেই আপনারা এই ভুলটা করবেন না, কারণ এনার্জি তো থাকেই না, প্রচণ্ড টায়ার্ড থাকায় সবাই। আর সেই মুমেন্টে যদি নাইটে ড্রাইভ করা হয়, মানে প্রবলেম হবেই। তাই এই জিনিসটাকে অ্যাভয়েড করবেন সবাই। যাবার দিনে অবশ্যই যান, কিন্তু আসার দিনে কেউই আসবেন না, নাহলে আমরা যে সিচুয়েশনটা ফেস করেছি সেটা আপনাদেরকেও ফেস করতে হবে। তো বন্ধুরা, আমাদের তেলের কাটা হয়ে গেছে 1-2, তাই অবশ্যই আগে আমরা তেলটা ফুয়েল আপ করে নিই, তারপর আবার আমাদের রাইড কন্টিনিউ করব। আমাদের কমপ্লিট, শুরু করছি আমরা আবার আমাদের জার্নি। আমাদের জার্নি আবার শুরু হয়ে গেছে।
তো ফাইনালি আমাদেরকে নিতে হবে এই যে তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমরা তারাপুর আর মাত্র 5 কিলোমিটার। হ্যাঁ, তো 5 কিলোমিটার আমাদেরকে চলতে হবে। তারপরে কিলোমিটার ক্রস করে আমাদের পৌঁছে যাবো। আর হচ্ছে যে তো ফাইনালি চলে এসেছি বন্ধুরা আমরা তারাপীঠ। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমরা তারাপীঠে। হ্যাঁ, এই রেখে দিয়েছি আমরা পার্কিং। গাড়ি আমাদের হয়ে গেছে গাড়ি রেখে দিয়েছি, এবারে যাব আমরা পুজো দিতে। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আপনারা সেকেন্ড পার্টে দেখতে পাবেন পুরো তারাপীঠ দর্শন, মহাশ্মশানের দর্শন আর এখানকার কিছু গুরুত্বপূর্ণ জিনিস আর হোটেলের ডিটেলস।